ভাত ছাড়তে চাইছেন কিন্তু ফ্রাইড রাইসের স্বাদ মিস করছেন? 5 মিনিটেই বানিয়ে নিন কিনোয়া দিয়ে ফ্রাইড রাইস। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র যেই আপু ভাইয়ারা ডায়েট করতে চাচ্ছেন কিন্তু সুস্বাদু খাবার খেতে চাচ্ছেন, শুধুমাত্র তাদের জন্য। কিনোয়া ভালোভাবে ধুয়ে নিলাম। এখন সবজি হিসেবে দিয়ে দিব কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে ভালোভাবে কেটে ধুয়ে কিনোয়ার সাথেই সিদ্ধ করে নিব। আপনাদের বাসায় যদি আরও সবজি থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন। আমার বাসায় যা ছিল আমি তা দিয়েই বানিয়ে নিলাম। এরপর কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ অলিভ অয়েলে বেজে নেব। আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েলে রান্নাটা করতে। অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এর মধ্যে এখন দিয়ে দিব একটি হাঁসের ডিম, পরিমাণ মতো পিঙ্ক সল্ট আর কালো গোলমরিচের গুঁড়া। আজকের রেসিপিটি তৈরি করছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ডায়েট মেনে, যেখানে চাল, চিনি, ভেজিটেবল অয়েল বাদ দিয়ে কিনোয়া দিয়ে বানানো হেলদি এক বাটি ফ্রাইড রাইস। একটু টেস্ট বাড়ানোর জন্য কিন্তু দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা, তবে সামান্য পরিমাণে দেব, বেশি দেব না, যেন খেতে একটু টেস্ট ভালো লাগে। এখন আমরা এই মশলাগুলি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। সিদ্ধ করে নেওয়া কিনোয়া আর সবজিগুলি মিক্স করে নেব। ফ্রাইড রাইসের একটু কালার বাড়ানো আর একটু স্পাইসির জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদ গুঁড়া। এখন আপনাদেরকে নিয়ে যাব আমার বারান্দায় একটা স্পেশাল জিনিস পাড়ার জন্য। আমার বারান্দা থেকেই আমি মিষ্টি আলু শাক তুলতে চলে আসলাম। এই শাকগুলি কিন্তু আমি ডিম ভাজির মধ্যেও দিতে পারি, বিভিন্ন তরকারির মধ্যেও দিতে পারি। ভালোই লাগে, বারান্দায় টুকটাক শাক থাকলে রান্নার কাজে হুট করে গিয়ে পেরে নিয়ে রান্না করা যায়। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই আনন্দের লাগে যে নিজের লাগানো গাছের শাক আমি রান্না করে খেতে পারতেছি। এখন এই শাকটা কুচি কুচি করে কেটে দিয়ে আমরা কিন্তু বানিয়ে ফেললাম। শেষ, কিন্তু রান্না করতে বেশি টাইম লাগবে না, মাত্র 5 মিনিট লাগবে। 5 মিনিটে সুস্বাদু হেলদি একটা খাবার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস না করলে একবার বানিয়ে দেখেন যে খেতে কেমন লাগে। ওজন কমাতে চাচ্ছেন কিন্তু ভাত ছাড়া থাকতে পারতেছেন না, তাদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। এখন আমি আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আমের টক ঝাল আচার নিয়ে নিলাম, শসা নিয়ে নিলাম আর কাঁচা রসুন নিয়ে নিলাম, তারপর খাওয়া শুরু করব। এই খাবারটা খুবই হেলদি, সুস্বাদু আর ইউনিক রেসিপি। যেই আপু ভাইয়ারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল ফলো করতে যাচ্ছেন, তাদের কিন্তু কিনোয়া সম্পর্কে ভালোই ধারণা থাকবে, আর তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তারা ধারণা নিয়ে এই রান্নাটা করে খেতে পারবে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। যারা গ্লুটেন ফ্রি ডায়েট অনুসরণ করছেন বা ওজন নিয়ন্ত্রণ রাখতে চাচ্ছেন, এই রেসিপিটা একদম পারফেক্ট। আর এই ইউনিক রেসিপিটা এর আগে কেউ বানিয়েছেন কিনা, কিনোয়া দিয়ে ফ্রাইড রাইস কারোর মাথায় এসেছে কিনা আমি জানি না, তবে এই সম্পূর্ণ রেসিপিটাই আমার নিজের আইডিয়া থেকে করেছি। আপনারা কে কে আমার মতো এই রেসিপিটা বাসায় এর আগে বানিয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ছবি শেয়ার করবেন।